بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন সবার আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমা থেকে নবীর জীবনী সম্পর্কে ধারাবাহিক আলোচনা করে আসতেছি। আজকে আল্লাহর রসুলের বাল্য জীবন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহর রসুল জন্মলাভের পর ওনার আম্মা আমিনা 3 অথবা 4 দিন মাত্র ওনাকে দুধ পান করাইছিলেন। এরপরে রসুলের চাচা আবুল আহাব, এই আবুল আহাবের একজন দাসী ছিল যার নাম হচ্ছে সুয়াইবা। এই সুয়াইবা মহিলা আল্লাহর রসুলকে বেশ কয়েকদিন দুধ পান করিয়েছিল। তখনকার সময়ে আরব একটি প্রথা ছিল যে যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, যারা ধনী পরিবারের মানুষ, তারা নিজেদের সন্তানাদিকে নিজেরা লালন পালন করতো না। তাদের সন্তানাদিদেরকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিত। কেন গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিত? তার 3টি কারণ। প্রথম নম্বর হচ্ছে যে গ্রাম অঞ্চলের ওয়েদার, আবহাওয়া ছিল খুবই ভালো। বর্তমানেও আমরা দেখি যে শহরের ওয়েদার ভালো নয়, কারণ বেশি ক্রাউড, ওভার ক্রাউড হওয়ার কারণে শহরের ওয়েদার ভালো নয়। এর বিপরীতে গ্রাম অঞ্চলের ওয়েদার অনেক অনেক ভালো। এই অবস্থা তখনও ছিল, যেহেতু মক্কা নগরী একটি ক্রাউডেড নগরী, বিভিন্ন এরিয়া থেকে মানুষ সেখানে আসতো এবং অধিক ক্রাউড হওয়ার কারণে, বেশি যানজট হওয়ার কারণে মক্কার আবহাওয়া ওয়েদার ভালো ছিল না। এজন্যে মক্কা নগরীর মানুষ যারা টাকা পয়সা দিয়ে এফোর্ড করতে পারতো, তারা নিজেদের সন্তানাদিদেরকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিত। দ্বিতীয় নম্বর কারণ ছিল যে গ্রামের মানুষ তারা স্ট্যান্ডার্ড আরবিক ব্যবহার করত। তাদের ভাষা ছিল খুবই চমৎকার, খুবই সুন্দর। আর শহরের মানুষ যেহেতু মিক্স কমিউনিটিতে বড় হইতেছে, বিভিন্ন এরিয়ার মানুষ চলে আসতেছে, সুতরাং ভাষার মধ্যেও কিছুটা পরিবর্তন চলে আসছিল।
এজন্যে তাদের সন্তানাদি যাহাতে ভালো করে সুন্দর আরবি শিখতে পারে সেই উদ্দেশ্যেই শহরের মানুষ যারা তাদের সন্তানাদিদেরকে তারা গ্রামাঞ্চলে পাঠিয়ে দিত। 3 নম্বর কারণ ছিল যে গ্রামাঞ্চলের মানুষ যারা তারা সঠিক অ্যারাবিক কালচার যেগুলা সেখানে কৃষ্টি কালচার সেগুলো তারা লালন করত। তার বিপরীতে শহরের মানুষ তেমন একটা সঠিক আরবিক কালচার লালন করতো না। এজন্য এই 3টি কারণে শহরের মানুষ যারা তাদের সন্তানাদিকে তারা গ্রামাঞ্চলে পাঠাইতো। 1 নম্বর ভালো ওয়েদারের কারণে, 2 নম্বর স্ট্যান্ডার্ড আরবি শেখার জন্য, এবং 3 নম্বর সেখানকার গ্রামাঞ্চলের যে কৃষ্টি কালচার যে সভ্যতা সেই সভ্যতা শেখার জন্য এই সমস্ত সন্তানাদিদেরকে তারা গ্রামাঞ্চলে পাঠাইত। যাই হোক, আল্লাহর রসুলের জন্মের কিছুদিন পরে বনু সাআদ গোত্র থেকে কিছু মহিলা সন্তানাদি নেওয়ার জন্য মক্কায় আসলো। তখনকার সময় একটি বাজারে বাচ্চাদেরকে নিয়ে উঠানো হইতো এবং দূর দূরান্ত থেকে মহিলারা আসিয়া নিজ পছন্দ মতো তারা বাচ্চাদেরকে নিত। যে সমস্ত মহিলারা আসছিল আসিয়া সবাই নিজের পছন্দ মতো এক একটি বাচ্চাকে তারা পছন্দ করিয়া চুজ করিয়া নিয়ে গেল, কিন্তু কেউই আল্লাহর রসুলকে নিতে চাইল না। কেন চাইল না? তার কারণটা ছিল কি, যে আল্লাহর রসুল ছিলেন এতিম। যেহেতু ওনার বাবা নাই, সুতরাং এই বাচ্চাকে আমরা যদি লালন পালন করি, বড় করি, তাহলে এর বিনিময়ে তো কিছুই পাওয়া যাবে না। আর মা অথবা চাচা যদি কিছু দেয়, তাহলে চাচা অথবা দাদার কতটুকুই দিবে, নিজের বাবা যতটুকু দেওয়ার কথা ততটুকু তো ওরা দিবে না। এই কথাটা ভাবিয়া কেউই আল্লাহ রসুলকে নিল না। সকল বাচ্চারা চলে গেল, কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, এতিম নবী সেখানে পড়ে রইলেন। সর্বশেষ একজন মহিলা হালিমা, তিনি আসলেন। উনিও ওই সমস্ত মহিলাদের সাথে রওনা হয়েছেন, কিন্তু ওনার উট অতি দুর্বল ছিল। এই বেশি দুর্বল হওয়ার কারণে অন্যান্য উটের সাথে তাল মিলাইয়া হাঁটতে পারে নাই, পিছনে পড়ে গেল। এই মহিলা আসিয়া দেখলো যে সেখানে আর কোনো বাচ্চা নাই, সমস্ত সন্তানাদিদেরকে অন্যান্য মহিলারা নিয়ে গেছে। তিনি ভীষণ চিন্তায় পড়লেন যে কি করবেন। একটা মাত্র বাচ্চা এখানে আছে, যে বাচ্চাটা এতিম। এত দূর থেকে আসলাম, আর আসিয়া যদি একটা এতিম বাচ্চাকে নিয়ে যাই, তাহলে তো পারিশ্রমিক আমরা কিছুই পাবো না। এই চিন্তায় উনি চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু পরক্ষণেই উনি ওনার স্বামীকে বললেন যে, স্বামী, আমি তোমার সাথে একটা পরামর্শ করতে চাই। যদি তুমি অনুমতি দাও, তাহলে আমরা খালি হাতে যাওয়ার চাইতে অন্তত এই এতিম বাচ্চাটাকেও আমরা নিয়ে যাই। স্বামী বললেন, ঠিক আছে, আমার কোনো বাধা নাই, খালি হাতে যাওয়ার চাইতে এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে নাই। ওনারা খুবই গরিব পরিবারের লোক এবং অনেক দূর থেকে সফর করে আসছেন, এজন্য মারাত্মকভাবে ক্ষুধার্ত, খাবার কিছুই নাই। আল্লাহর রসুলকে নিবেন এই সিদ্ধান্ত গ্রহণ করার সাথে সাথে উটের স্তন দুধে ভরপুর হয়ে গেল। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন রসুলের এই সিদ্ধান্ত তারা গ্রহণ করলো, গিয়ে দেখে যে উটের স্তন দুধে ভরপুর, তারা পেট ভরে দুধ পান করলো। পান করার পরে এখন উটের উপর উঠবে, উঠার সাথে সাথে পরিবর্তন দেখে যে এই উট তো আর আগের উট না। মুহূর্তের ভিতরে পরিবর্তন চলে আসছে, এই উট অনেক শক্তিশালী হয়ে গেছে। রওনা হয়েছেন, বাড়িতে যাবেন। যারা 1-2 ঘন্টা আগে রওনা হয়েছিল, সবাইকে পিছনে রেখে বাড়িতে সবার আগে মা হালিমা গিয়ে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছিয়ে আরো আশ্চর্যজনক বিষয় দেখলেন যে মাঠ থেকে যে সমস্ত ছাগল আসতেছে, সমস্ত ছাগলের স্তন দুধে ভরপুর। অথচ তখন মারাত্মক দুর্ভিক্ষ চলছিল, না মানুষের খাবার কিছুই ছিল, না পশু পঙ্খির খাবার কিছুই ছিল। মারাত্মক দুর্ভিক্ষের কারণে পশুগুলো মাঠ থেকে উপাস চলে আসতো। অন্যান্য সবার পশু মাঠ থেকে উপাস চলে আসছে, কিন্তু হালিমার যে সমস্ত পশু, বিশেষ করে ছাগল, দেখা গেল সব কয়টি ছাগল একেবারে পেটা, খুবই পেট ভরা অবস্থায় চলে আসছে। অন্যান্য মহিলারা ভাবলো যে নিশ্চয় এর পিছনে হালিমার কোনো টেকনিক আছে। হালিমা হয়তো অন্য কোনো একটি মাঠে তার ওই ছাগলকে চড়ায়, এজন্য তাদের রাখালকে বলে দিল যে পরের দিন হালিমা তার ছাগলকে যে মাঠে পাঠাইবে, তোমরাও সেই মাঠে নিয়ে ছাগলকে রাখবে। দেখা গেল তারা তাই করলো, কিন্তু বিকালবেলা হালিমার ছাগলগুলো আয় এখানে পেট ভর্তি অবস্থায়, আর অন্যান্য সবার ছাগল আয় খালি পেট অবস্থায়। সুবহানাল্লাহ।
এই সমস্ত পরিবর্তন কিসের জন্যে? এই পরিবর্তন দেখে হালিমা নিজের স্বামীকে বললেন যে আমরা অত্যন্ত ভাগ্যবান, যে ছেলেকে আমরা নিয়ে এসেছি এই ছেলেকে নিয়ে আসার সাথে সাথে কি ধরনের আমরা পরিবর্তন লক্ষ্য করতেছি, নিশ্চয় একটা বরকতময় একটা ভাগ্যবান ছেলেকে আমরা পাইছি। এজন্য তারা খুবই আনন্দের সাথে অত্যন্ত আদর করে আল্লাহ রসুলকে লালন পালন করতে শুরু করলেন। কিন্তু কিছুক্ষণ পরে আরেকটা ঘটনা ঘটল। কিছুদিন পরে তাদের লালন পালন যখন শেষ হয়ে গেল, ওই সন্তানকে মা আমিনার কাছে তারা সমঝাইয়ে দিল। মা আমিনা বয়স যখন আল্লাহ রসুলের 6 বৎসর, তখন নিজ সন্তানকে নিয়ে বাবার বাড়িতে গেলেন অত্যন্ত আনন্দ করে। আল্লাহ রসুলের বাবা তিনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন তো মারা গিয়েছিলেন, আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 6 বৎসর পরে মা নিজ সন্তানকে নিয়ে মদিনায় চলে গেলেন বাবার বাড়িতে সন্তানকে দেখাইবার জন্য। সাথে নিলেন আল্লাহর রসুলের উত্তরাধিকারী সূত্রে পাওয়া একজন দাসী, তার নাম ছিল উম্মে আয়মন। এই সাথী দাসীকেও নিলেন। সেখানে গিয়া 1 মাস থাকছেন। 1 মাস থাকার পরে আবার যখন মক্কায় রওনা হয়েছেন, এই মক্কায় রওনা হওয়ার পরে মধ্যে একটা স্থানে আসার পরে হঠাৎ করে আল্লাহর রসুলের মা ব্যথা অনুভব করলেন এবং পরক্ষণে তিনিও মারা গেলেন। এই স্থানের নাম ছিল আবওয়া। এই আবওয়া নামক স্থানে মারা গেলেন। চিন্তা করে দেখেন, একদিকে আল্লাহর রসুল জন্মের আগেই বাবাকে হারাইছেন, আবার জন্মের পরে একমাত্র আশ্রয়স্থল ছিল মা। এই মাকেই মুসাফির অবস্থায়, সফর অবস্থায়, রাস্তায় উনি হারাইলেন। এখন বাবাও নাই, মাও নাই, আবার বাড়িতে উনি আসবেন কেমনে? এর ভিতরে নানান হেকমত রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রসুলকে ছোটবেলায় বাবাকে হারানো লাইলেন, আবার কিছুক্ষণ পরে মাকেও হারাইলেন। তার কারণটা কি? নিজে যখন অসহায় হইবেন, নিজে যখন এতিম হইবেন, তখন আরো এতিমের দরদ বুঝবেন, আরো অসহায় মানুষের দরদ বুঝবেন। নিজের জীবন যদি খুব লাক্সারি জীবন হয়, খুব দরিদ্র জীবন হয়, তাহলে অন্য মানুষের দুঃখ কষ্ট আপনি বুঝতে পারবেন না। এজন্যে রসুল যাতে মানুষের দুঃখ কষ্ট হাড়ে হাড়ে বুঝেন, এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রসুলকে একেবারে ছোটবেলায় অসহায় বানাইলেন, এতিম বানাইলেন, যাতে বড় হয়ে উনি মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারেন। যাই হোক, আল্লাহর রসুলকে নিয়ে ওই দাসী মক্কায় চলে আসলো। মক্কায় চলে আসার পরে উনার দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর রসুলকে দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করলেন। কিন্তু মাত্র 2 বৎসর পরে আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করলেন। আব্দুল মুত্তালিব আল্লাহর রসুলকে এত ভালোবাসতেন যে আব্দুল মুত্তালিবের জন্য স্পেশাল একটা চেয়ার ছিল, যে চেয়ারটায় আব্দুল মুত্তালিব ছাড়া অন্য কেউই বসতো না। কিন্তু আল্লাহর রসুল কখনো দাদাকে দেখতে আসলে সরাসরি আসিয়া ওই চেয়ারে বসতেন। তো অন্যান্য মানুষ আল্লাহ রসুলকে বাধা দিত, এই কচি বাচ্চা বুঝতেছে না, এই জন্য তাড়াইয়ে নেওয়ার জন্য চেষ্টা করতো। কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন, আদর করে বলতেন যে আমার এই ছেলে, নাতি না বলে বলতেন আমার এই ছেলে, আমার এই ছেলেকে তোমরা বাধা দিও না, তাকে বসতে দাও, এই একদিন এই গোটা পৃথিবীকে লিড করবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুলের অসাধারণ কোয়ালিটি ছিল, যোগ্যতা ছিল। যাই হোক, আল্লাহর রসুলকে উনার দাদা লালন পালন করলেন, কিন্তু 2 বৎসর পরে দাদাও ইন্তেকাল করলেন। এখন আল্লাহর রসুলের আশ্রয়স্থল বলতে আর কেউই নেই। তখন আপন চাচা আবু তালিব লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলেন। আবু তালিব খুব আদর করতেন ওনাকে। এই আদর করিয়া লালন পালন করতেছেন, হঠাৎ করে একদিন উনি সিদ্ধান্ত নিলেন যে উনি ব্যবসায়ী উদ্দেশ্যে সিরিয়ায় যাবেন। আল্লাহর রসুল চাচাকে লক্ষ্য করে বললেন যে চাচা, আমার বাবাও নাই, মাও নাই, আমার দাদা ছিলেন, দাদাও মারা গেছেন, এখন একমাত্র আশ্রয়স্থল হচ্ছেন আপনি, আপনি ছাড়া আর কেউই নেই আমার। সুতরাং এখন আপনিই চলে যাচ্ছেন, আমি কার কাছে থাকবো? কে আমার দেখাশোনা করবে? কে আমাকে লুক আফটার করবে? এই কথাগুলো শুনে আবু তালিব, ওনার মধ্যে দয়ার উদ্রেক হইল। উনি ভাবছিলেন যে ছোট বাচ্চাকে কিভাবে নিব, সফরে তো অনেক কষ্ট হয়। কিন্তু এরপরে এই কথাগুলো শুনে উনি আর সহ্য করতে পারলেন না। উনি বললেন, ঠিক আছে, যা হওয়ার হবে, তুমি আমাদের সাথে চলো। আল্লাহর রসুলকে নিয়ে উনি সিরিয়ার দিকে রওনা হয়েছেন ব্যবসায়িক একটা কাফেলার সাথে। অনেক দূর যেতে যেতে ওনারা সিরিয়ার একবারে বর্ডারে পাশে একটি স্থান, সেই স্থানের নাম হচ্ছে বসরা, সেখানে গিয়ে ওনারা থামলেন। সেই স্থানে থামার সাথে সাথে দেখা গেল খ্রিস্টানদের চার্চ থেকে একজন লোক বেরিয়ে আসতেছে। চার্চের মধ্যে যে পাদ্রী ছিল, সেই পাদ্রী বেরিয়ে আসছে। বেরিয়ে আসিয়া কি যেন সে
অনুসন্ধান করতেছে, চতুর্দিকে তাকাচ্ছে, এদিক সেদিক তাকাচ্ছে। এই অনুসন্ধান দৃষ্টিতে তাকানোর পরে সে হঠাৎ করে আল্লাহ রসুলের হাতকে ধরল, আর দলিয়ে কি বলল, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূলু রাব্বিল আলামিন, ইয়াবআসুহুল্লাহু রাহমাতান লিল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সে বলল যে এই তো গোটা বিশ্ববাসীর সর্দার, এই তো আল্লাহর পক্ষ থেকে রসুল, অচিরেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বাচ্চাকে গোটা বিশ্ববাসীর জন্য রসুল হিসাবে প্রেরণ করবেন। কথাগুলো শুনে সাথী সঙ্গী যারা ছিল তারা সবাই তাকে ধরল যে তুমি কিভাবে বুঝতে পারলে যে এই ছেলেটাই গোটা বিশ্ববাসীর সর্দার হবে, আল্লাহ তাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠাইবেন, তুমি কিভাবে বুঝলে? তখন সে বলল, দেখেন, আমার বাইবেল সম্পর্কে খুব ভালো জ্ঞান রয়েছে। বাইবেলে যতগুলো আলামত, যতগুলো নিদর্শন বর্ণনা করা হয়েছে শেষ নবীর, সকল নিদর্শন, সকল আলামত এই বাচ্চার মধ্যে আমি দেখতে পাচ্ছি। সাথে সাথে আমি এটাও জানি যে শেষ নবী যিনি হবেন, ইনি বাল্য বয়সে এই বৃক্ষের নিচে আসিয়া, একটি ব্যবসায়িক কাফেলার সাথে এই বৃক্ষের নিচে আসিয়া উনি থামবেন। যখন এই কথাটা আমি বাইবেলে পড়ছি, তখন থেকে আমার মনের মধ্যে খুবই আগ্রহ ছিল যে কখনো আমি এই চার্চ ছেড়ে অন্য কোথাও যাব না, দেখতে হবে যে কোনোদিন এই গাছের নিচে কোনো মানুষ বসে কিনা, এবং বসলে ওই বাচ্চার মধ্যে সেই আলামতগুলো আছে কিনা। 70 বৎসর হয়ে গেছে, 70 বৎসর থেকে আমি পাড়া দিচ্ছি। এই 70 বৎসরের বয়সে এই বাচ্চা ছাড়া, এই ব্যবসায়িক কাফেলা ছাড়া এই গাছের নিচে আর কেউই থামে নাই। এর বাইরে আপনারা যখন আসতেছিলেন, তো আশা দেখে আমি খুব আগ্রহের সাথে দেখতেছিলাম যে সমস্ত বৃক্ষ এবং যে সমস্ত পাথর ছিল, সমস্ত বৃক্ষ এবং পাথর ওই বাচ্চার দিকে ঝুঁকে পড়েছে। আর এটা পরিষ্কার আমি বাইবেল থেকে জেনেছি যে পাথর এবং বৃক্ষ রসুল এবং নবী ছাড়া অন্য কারোর প্রতি ঝুঁকে না। রসুল এবং নবীদেরকে সম্মান করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য সমস্ত মখলুককে ঝুঁকাই দেন। যেহেতু বৃক্ষ এবং পাথর এই বাচ্চার দিকে ঝুঁকেছে, তখন আমি বুঝতে পারলাম যে এই বাচ্চাই হবে ভবিষ্যতে শেষ নবী। আল্লাহ রসুলের সম্মানার্থে পরের দিন সবাইকে সে দাওয়াত দিল যে মেহরবানি করে আগামীকালকে লাঞ্চে আমার ঘরে খাবার দাবার করবেন। সবাই দাওয়াত কবুল করলেন, কিন্তু বিষয়টা ভুলে গেলেন যে কার জন্য ওনারা দাওয়াত পাইছেন। পরের দিন দেখা গেল সবাই আসিয়া হাজির, কিন্তু আল্লাহর রসুল নেই। তারা সবাই আল্লাহর রসুলকে উট দেখার জন্য এবং তাদের সামানা দেখার জন্য তারা বললো যে তুমি এখানে থাকো, আমরা দাওয়াত খাইয়ে আসি। সেখানে যাওয়ার পরে পাদ্রী সব দিকে তাকাইয়ে দেখে যে সবাই আসতেছে ঠিকই, কিন্তু মোহাম্মদ নেই। জিজ্ঞাসা করলো যে মোহাম্মদ কোথায়? তারা বললো যে আমাদের মধ্যে সে তো সবচেয়ে ছোটো, এজন্য আমাদের এই জিনিসগুলা দেখাশোনার জন্যে, উট দেখাশোনার জন্য আমরা তাকে রেখে আসছি। সে বললো এটা তো তোমাদের ইনসাফ হয় নাই, সে সবচাইতে ছোটো, তাকে তো নিয়ে আসা তোমাদের উচিত ছিল, দয়া করে যাও এবং তাকে নিয়ে আসো। একজন লোককে পাঠাইলো, ওই লোকের মাধ্যমে নিয়ে আসা হবে। আল্লাহর রসুলকে যখন নিয়ে আসা হচ্ছে, তখন সবার দৃষ্টি খাবারের দিকে, যেহেতু খাবারের টাইম চলে আসছে, কিন্তু এই পাদ্রীর দৃষ্টি আল্লাহর রসুলের দিকে। পাদ্রীর চক্ষু উঠাইয়া দেখলো যে আকাশের এক খণ্ড মেঘমালা আল্লাহর রসুলকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে আসতেছে। সাথে সে আরো দেখলো যে আল্লাহর রসুল যে জায়গায় বসছেন, বসার সাথে সাথে গাছের ছায়া সেখান থেকে সরে আসে, সরাসরি আল্লাহর রসুলের মাথার উপর দাঁড়িয়েছে। এই অবস্থা দেখে সে সবাইকে লক্ষ্য করে বলল যে তোমরা একটু তাকাও, একটু দেখো কিভাবে বৃক্ষ এবং মেঘমালা ওই বাচ্চাকে ছায়া দিচ্ছে। এটাই আরেকটা প্রমাণ যে এই বাচ্চা হবে ভবিষ্যৎ নবী। এরপরে সে জিজ্ঞাসা করলো যে এই বাচ্চার গার্ডিয়ানকে, অভিভাবককে। সবাই আবু তালিবের দিকে তাকালেন, বুঝতে পারলো যে উনি হবেন। আবু তালিবকে ধরে সে বলল, তোমাকে অনুরোধ করতেছি যে এই বাচ্চাকে নিয়ে তুমি সিরিয়ায় যাইও না। সিরিয়ায় না গিয়া তুমি এই বাচ্চাকে মক্কায় রিটার্ন পাঠাও, কারণ মক্কার ইহুদিরা, সিরিয়ার ইহুদিরা যদি জানতে পারে যে এই বাচ্চাই শেষ নবী, তাহলে তাকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ রব্বুল আলামিন নবী এই দুনিয়াতে আসার আগে অসংখ্য অগণিত আলামত, অসংখ্য অগণিত নিদর্শন দ্বারা এই বিশ্ববাসীকে অবগত করেছেন যে অচিরেই যিনি নবুয়তের দাবি করবেন, উনি কোনো মৃত্যুক নবী নন, উনি সত্য নবী। ওনার দাওয়াত পাওয়ার সাথে সাথে তোমরা যেন দাওয়াতকে গ্রহণ করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই নবীর উপর আমাদের বিশ্বাসকে, আমাদের ঈমানকে আরও শক্তিশালী করুন এবং নবীর সুন্নতকে যেন আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ডিয়ার ব্রাদার্স,
Today I will be talking about the life of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. I already speaking about the life of Prophet Muhammad sallam from last 2